হ্যালো বন্ধুরা, আজকে আমি তালের একটা রেসিপি করে দেখাবো। তো এই যে আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি। এই তালটা আমাদের গাছেরই তাল, এই বাড়ির পিছনের দিকে বাগান আছে, ওখানেই গাছটা। সেই গাছের তাল আমি নিয়েছি, এগুলো আগের থেকে ধুয়ে রাখা ছিল। এই তালটাকে ভালো করে ভেঙে নিয়ে একটু চেঁচে নেবো। চেঁচে নিয়ে তারপরে আমি রান্নাটা দেখাবো যে কি কি দিয়ে কি জিনিসটা করব। এই যে তালটা আমি চেঁচে নিয়েছি গ্রেটার দিয়ে। বন্ধুরা, গ্রেটার দিয়ে সুন্দরভাবে কিন্তু তালটা চাঁচা যায়। তালটা চেঁচে নিয়েছি এখানে আমি। আর খানিকটা তাল এই যে ওর থেকে এই যেতে তুলে নিয়েছি অল্প করে, হাফ বাটিরও একটু বেশি। আর এখানে এই যে 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি। আর এখানে আছে চিনি, এখানে আছে মৌরি, এখানে এটা কাজু আমি কুচিয়ে নিয়েছি, এখানে আছে নারকেল কোড়া, আর একটু লাগবে ময়দা। এটা ময়দা নিয়েছি। তো এই যে 1 বাটি আর 2 চামচ দিলেই 1 বাটি হয়ে যায়, একটু সামান্য কম 1 বাটিরই মতো এটা চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। যদি এতে তাল কম পড়ে তাহলে আরও আছে, ওতে একটুখানি দিয়ে মেখে নিতে হবে। এর মধ্যে এই যে সিকি বাটির মতো ময়দাটা দিচ্ছি। আর এর ভেতরে দেবো ওই যে নারকেল কোড়া, সবটা দেবো না, একটা গোটা নারকেল কোড়া আছে। এখানে দিচ্ছি কাজুর কুচিটা, মানে মৌরিটা দিয়ে দিই। সব নারকেলটাই দিয়ে দিচ্ছি, লেগে যাবে, খেতে ভালো লাগবে। নারকেল বেশি হলে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে তালের মধ্যে চালের গুঁড়ি আর ময়দা, আর দিলাম কাজু কুচি, তা মৌরি, গোটা মৌরি কাঁচা, আর দিলাম একখানা নারকেল কোড়া। এবার দিচ্ছি চিনি, এই যে 2 চামচের মতো চিনি আছে। চিনি মিষ্টিটা আপনারা বেশি কম করে নিতে পারেন। 1 চিমটের মতো নুন দিচ্ছি। এবার এটা সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এই যে আরও আমি তাল লেগেছে, এখান থেকে আরও নিয়েছি তাল, 1 বাটিরও একটু বেশি তাল লেগেছে ওটা মাখতে, 1 বাটি গুঁড়ি আর সিকি চামচ ময়দার জন্য। তো এই যে মেখে আমি এটা ঢাকা দিয়ে রেখে হাত টাত ধুয়ে পরিষ্কার হয়ে এসে এই যে চাটু বসিয়ে দিয়েছি। ততক্ষণ এটা রেস্টে ছিল। এবার একটু জলের মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়ে এগুলো একটু এবার চাটুর মধ্যে দিয়ে দেবো। এইভাবে তৈরি করছি, এইরকমভাবে। এগুলোকে আমরা বন্ধুরা বলি টিকলি, তালের টিকলি বা বড়া। তো এর মধ্যে কিশমিশ দেওয়া যায় কুচি করে বা গোটা গোটা, সেটাও খেতে ভালো লাগে। জলে একটু করে হাত ডুবিয়ে ডুবিয়ে এগুলোকে একটু চালিয়ে দেবো, এরকম করে চাপটা করে দেবো। এই যে এইভাবে নিচ্ছি, এরকম করে একটু হাতে করে যতটা পারছি করে দিচ্ছি। এবার এখানে দিয়ে আঙুলগুলো একটু জলের মধ্যে লাগিয়ে এইভাবে এরকম করে সবগুলো দিয়ে দেবো। একবার সব ভেজে তুলে নিলাম। এই যে আবার এর মধ্যে থেকে আবার ওইভাবে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে গোটা গোটা নারকেল রয়েছে, নারকেলটা খুব ঝুনো হয়নি, একটু মাঝারি একটু নরম ছিল, তার জন্য একটু গোটা গোটা করে চেঁচেছি কুড়ুনি দিয়ে। এরকম গোটা গোটা থাকলে এগুলো মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। তারপর ভেতরে তো কিশমিশ আছে,
এই কিশমিশ এই কাজু আছে, কিশমিশটা দিলেও আরও ভালো হবে। এই যে হাতে জড়িয়ে যাবে যখন, তখন একটু জল দিয়ে জলের মধ্যে আঙুলগুলো ডুবিয়ে আর এগুলো লাগাতে হবে। জলে হাতটা ডুবে একটু আঙুলটা ঠেকিয়ে নিলে আর হাতে এগুলো জড়াবে না। এরকমভাবে ডেলা করে দিয়েও আঙুল ডুবিয়ে এটাকে চেপে দিলেও এটা ভালোভাবে চালিয়ে যাবে। জলে হাত ডুবাচ্ছি আর এটাকে একদম চেপে চেপে চালিয়ে দিচ্ছি। এবার এগুলোকে এইভাবে ভেজে নেবো, এইভাবে সবকটা করে নেবো। সবগুলো হয়ে গেল, 3 বারে সবকটা হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে আমি ভেজেছি, সাদা তেলেও এটা ভাজা যায়। আর প্রথমে কড়াতে অল্প তেল ছড়িয়ে দিয়ে তারপরে এগুলো দিয়ে দিয়েছি বড়াগুলো। তারপরে যখন উল্টে দিয়েছি তখন আর একবার হালকা করে একটু ছড়িয়ে দিয়েছি। বেশি তেলের প্রয়োজন হয় না, আপনারা এর থেকেও কম তেলে লাগান, যেমন মনে করবেন তেমন কম তেলেও এটা ভাজতে পারবেন আর সুন্দর খেতে লাগে। এই দেখুন আমার এগুলো সব রেডি হয়ে গেছে। আর যদি পুড়ে যায়, তালের জিনিস পুড়ে গেলে তেতো হয়ে যায়, তো খেতে তেতো লাগবে। ওই জন্য একটু ধৈর্য ধরে একটু মাঝারি আঁচেতে একটু সেঁকে নিতে হবে। আর ময়দা থাকার জন্য দারুণ নরম নরম হয়েছে। দেখুন আমার সবগুলোই দেখুন হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখতেও আর খেতেও দারুণ টেস্ট হয়েছে এগুলো নারকেল থাকার জন্যে। তো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। তো এই পর্যন্তই রাখছি। আপনারা খুব ভালো থাকুন। জয় গুরু, জয় মাতারা।